আর শুরুতে যে খবরে চোখ রাখবো, বদলে দেওয়া হবে তৃণমূল ভবনের রং। চলছে তারই প্রস্তুতি। চারতলা থেকে দড়ি বাঁধা হচ্ছে। উঠে গেল মেট্রোপলিটনের তৃণমূল কার্যালয়। 2022 থেকে ভাড়া নিয়ে চলছিল তৃণমূল ভবন। বাড়ির মালিকের নোটিশ পেয়ে খালি করা হয় বাড়ি। সেই ছবি আপনারা দেখছেন। বদলে দেওয়া হবে তৃণমূল ভবনের রং। হরপে মন্টু, তিনি মূলত এই তৃণমূল ভবনের মালিক ছিলেন। এই তৃণমূল ভবন ভাড়া নিয়েছিলেন তৃণমূল ভবনে যারা দপ্তরের আধিকারিক ছিলেন তারা। কিন্তু দেখা যাচ্ছে যে গতকাল রাত থেকেই মালিক পক্ষের নির্দেশ অনুযায়ী সমস্ত জিনিসপত্র সরিয়ে ফেলা হচ্ছে। পার্টির যে সমস্ত ব্যানার ছিল, যে সমস্ত চেয়ার ছিল, সেই সমস্ত কিছু সরিয়ে ফেলা হচ্ছে। আর এই মুহূর্তে তৃণমূল ভবনের একেবারে ওপর অংশে রয়েছি। ছবি আরও একবার দেখাবো, যে ছবি ইতিমধ্যে আমার চিত্র সাংবাদিক বিধান তুলে ধরছে। দেখা যাচ্ছে বিল্ডিংয়ের যে বাইরের অংশ, এসির কাজ চলছে। ইতিমধ্যেই এখানে মোটা দড়ি বাঁধা হয়েছে, সেই দড়ির সাহায্যেই সমস্ত কিছু খোলা হবে। এবং দেখা যাচ্ছে যে এসির যে মেশিন, সেই মেশিনগুলো কিন্তু খোলা হচ্ছে। অর্থাৎ এই পুরো তৃণমূল ভবন সরিয়ে ফেলতে হবে, সরিয়ে ফেলছে। সেক্ষেত্রেই একেবারে রাতারাতি গতকাল রাত থেকেই সমস্ত জিনিসপত্র খোলা হচ্ছে, সরিয়ে দেওয়া হচ্ছে। শুধু তাই নয়, এই তৃণমূল ভবনের যে রং, সেই রঙও বদলে দেওয়া হবে। তার জন্য যিনি রঙের দায়িত্বে রয়েছেন, যিনি রং মিস্ত্রি, তিনিও কিন্তু ইতিমধ্যে এসেছেন। মূলত রং করার আগের যে অংশ, যে প্রাইমার, সেই প্রাইমারের কাজ মূলত আজ থেকে শুরু হবে। তার প্রস্তুতি চলছে। প্রশ্ন উঠছে এখানে, রাতারাতি তৃণমূল ভবন থেকে জিনিসপত্র সরিয়ে ফেলা হলো, নতুন রং করা হচ্ছে, কি রং করা হচ্ছে, প্রশ্ন উঠছে এখানেই। ক্যামেরায় বিধানের সাথে দীপাঞ্জনা সাউ, ক্যালকাটা নিউজ, কলকাতা। এই মূলত এখানে যেটা এসছে রঙের কাজ করছে। আউটসাইডটা রং হবে, নতুন করে রং হওয়ার কথা। কোনো কালার বলেছে? এখনো কোনো কালার ডিসাইড হয়নি। রং করার কথা কে বলেছে? মনতোষ বাবু, মালিক পক্ষ বলেছেন। মানে এই কথাটা কবে থেকে বলেছে যে এই সমস্ত কিছু পরিষ্কার করে নতুন করে আবার রং হবে, এই সবুজ কালারটা উঠে গিয়ে আবার নতুন করে রং হবে, এই বার্তাটা কবে দিয়েছে? গতকাল থেকেই খোলার কাজ প্রস্তুত। আমার রঙের কাজ জন্য গতকাল আমাকে ইনস্ট্রাকশন দেওয়া হয়েছে, সেই মতো আমি আমার লোকজন নিয়ে চলে এসেছি এবং রঙের কাজ শুরু করব। কবে থেকে শুরু করবে? আজকে থেকেই শুরু করব। আজকে থেকেই শুরু। 50% কাজ হয়ে গেছে। তো এই ইনস্ট্রাকশনটা কে দিয়েছে? আমাদের মন্টুবাবু মেন, আমাদের ওনার বিল্ডিং মালিক। তা উনি কি গতকাল থেকে নির্দেশ? হ্যাঁ, গতকাল থেকে নেই, উনি ছিল। এইসব খোলাখুলি কাজ হচ্ছে। কেউ পার্টি অফিস নিয়ে নিচ্ছে, কেউ পার্টি অফিস নিয়ে নিচ্ছে, কেউ অ্যাকাউন্ট নিয়ে নেবে, কেউ কোম্পানি নিয়ে নেবে। কি বলে মন্ত্রী দিলীপ ঘোষ, শোনাবো। কেউ পার্টি অফিস নিয়ে নিচ্ছে, কেউ পার্টি নিয়ে নিচ্ছে, কেউ অ্যাকাউন্ট নিয়ে নেবে, কেউ কোম্পানি নিয়ে নেবে। পিসি ভাইপো যা করেছেন, মানুষের যে অভিশাপ না, তার পরিণাম হচ্ছে এটা। নিঃস্ব হয়ে গেছেন। আমি বলেছিলাম পার্টি ভেঙে যাবে, দুজনই থাকবেন, এখনও দুজনই আছেন। বাকিরা আছেন, তারা যে কোথায় আছেন কিছু বোঝা যাচ্ছে না। তৃণমূলের দলীয় দফতর উঠে যাওয়া নিয়ে কটাক্ষ মন্ত্রী অগ্নিমিত্রা পালের, শুনুন। দল নেই, যে দলের কোনো এক্সিস্টেন্ট নেই, যারা ইতিহাসের পাতায় চলে গেছে, তাদেরকে নিয়ে কথা বলা বা সময় নষ্ট করা আমার মনে হয় না উচিত। হাতে এত কাজ, মানুষের জন্য এত কাজ করতে হবে। এই আমাদের নতুন সরকার, শুভেন্দু অধিকারী মহাশয়ের সরকার। আমরা এই নেগেটিভ আর ইররিলেভেন্ট কথা নিয়ে আমরা সময় নষ্ট করব না। যখন বিরোধী নেত্রী হিসেবে বিভিন্ন জায়গায় আপনি ঝাঁপিয়ে পড়তেন, তখন ভেবেছিলেন তৃণমূল দলটার এইরকম একটা সত্যিই ভাবতে পারিনি। আমরা ভেবেছিলাম, আমরা বলেওছিলাম যে আমাদের মাননীয় অধ্যক্ষ মহোদয় বলতেন যে তৃণমূল চলে গেছে, তৃণমূল নেই, তৃণমূল থাকবে না। কিন্তু সেটা এত তাড়াতাড়ি যে হবে, 1 মাসের মধ্যেই, আমরা সেটা ভাবতে পারিনি। আমরা সবসময় তো একটা স্ট্রং বিরোধী পক্ষ চেয়েছি, আজও চাইছি। সেটা যারাই থাকুক, এক্স তৃণমূল থাকুক, অরিজিনাল তৃণমূল থাকুক, স্ট্রং বিরোধী থাকাটা খুব দরকার একটা সরকারের জন্য, যাতে হেলদি কম্পিটিশন থাকে, যাতে সমালোচনা হয়, হেলদি সমালোচনা হয়। তাই আমরা সেটাই চাইবো, যারাই হোক না কেন, এ টিম, বি টিম, সি টিম, সমালোচনাটা স্ট্রং হোক। বিজেপি সাংসদ রাহুল সিনহা টেলিফোনে কে প্রতিক্রিয়া দিয়েছেন, শুনবো। বিষয় হচ্ছে এইরকম আজকের বিপর্যয় খুব কমই দেখেছি। যে পাপ করেছে তৃণমূল কংগ্রেস, তার একদম
সবকিছু তৃণমূলের চলে যাচ্ছে, ছালাও গেল, আটিও গেল, সবই গেল, কিছুই পড়ে থাকবে না। তার কারণ হচ্ছে যেভাবে মানুষের অভিশাপ তৃণমূল করিয়েছে, এগুলো তার অভিশাপের ফল। নইলে কার্যালয়টা পর্যন্ত নিয়ে নেয় লোকেরা। অতএব জোর করে মানুষের যে বাড়ি ঘর দখল করে কার্যালয় রেখেছিল, তা এখন মানুষ ফিরিয়ে নিচ্ছে। অতএব এই যে পাপ তৃণমূল কংগ্রেস করেছে, এই পাপের শাস্তি ভোগ করতে আরো বাকি আছে বলে আমি মনে করি। ঠিক। বদলে দেওয়া হবে তৃণমূল ভবনের রং, চলছে তারই প্রস্তুতি। সরাসরি সেই ছবি আপনাদের দেখাচ্ছি। তৃণমূল ভবন, যেখানে যার বাড়ি ভাড়া নিয়ে সেখানে চলতো এতদিন তৃণমূলের কাজকর্ম সমস্ত কিছু, এবং সেখানকার মালিক নোটিশ দিয়ে দেয় তাদের, এবং যার ফলে ইতিমধ্যেই তারা সেখান থেকে চলে যায়। বদলে দেওয়া হবে এবং অবশেষে বদলে দেওয়া হবে তৃণমূল ভবনের রং, এবং তারই কাজ প্রস্তুতি চলছে। আজকে থেকে সে রং পাল্টে যাবে, যেমনটা আপনারা শুনলেন রং মিস্ত্রি তার বক্তব্যে। 4 তলা থেকে দড়ি বাঁধা হচ্ছে, সেখানকার কাজ চলছে এই মুহূর্তে। উঠে গেল মেট্রোপলিটনের তৃণমূল কার্যালয়। এতদিন যেখানে তৃণমূলের কার্যক্রম চলতো, সেখান থেকে উঠে গেল তৃণমূলের কার্যালয়। বদলে দেওয়া হবে তৃণমূল ভবনের রং, এবং তারই প্রস্তুতি এই মুহূর্তে চলছে। আরো বিস্তারিত জানবো, সরাসরি রয়েছে প্রতিনিধি দীপাঞ্জনা সহ। দীপাঞ্জনা, আমরা যে ছবি দেখলাম, বদলে দেওয়া হবে তৃণমূল ভবনের রং এবং সেই কার্যালয় প্রায় উঠে গেছে বলা চলে। এই মুহূর্তের ছবিটা কি দেখতে পাচ্ছ? দেখো অভিনন্দা, গতকাল রাত থেকে যে ছবি ধরা পড়েছে, তৃণমূল ভবন সরিয়ে ফেলা হচ্ছে। শুধু সরিয়ে ফেলা হচ্ছে না, তৃণমূল ভবনের ভিতরে এই 4 তলায় তৃণমূল কংগ্রেসের যা যা জিনিসপত্র ছিল, যা ব্যানার ছিল এবং পার্টির যা জিনিসপত্র ছিল, সেই সমস্ত কিছু সরিয়ে ফেলা হচ্ছে। আর ইতিমধ্যেই একদমই দেখতে পাচ্ছ, আমি তৃণমূল ভবনের সামনেই দাঁড়িয়ে রয়েছি। যে ছবি এই মুহূর্তে আমার চিত্র সাংবাদিক বিধান তুলে ধরছে, তুমি দেখতেই পাচ্ছ ইতিমধ্যেই তৃণমূল ভবনের রং ছিল সবুজ, আর সেই সবুজ রং পরিবর্তন করে আপাততভাবে সাদা প্রাইমার দেওয়া হচ্ছে। যে ছবি তুমি দেখতে পাচ্ছ, ইতিমধ্যেই যারা রং মিস্ত্রি তারা ইতিমধ্যেই কাজ শুরু করেছে। যে দড়ি বাঁধা আছে, সেই দড়ির সাহায্যেই কিন্তু তারা একেবারে 4 তলা থেকে 1 তলা পর্যন্ত যে সমস্ত দেওয়ালের বিটগুলোতে সবুজ রঙগুলি ছিল, সেই সমস্ত সবুজ রং সাদা প্রাইমার দিয়ে ঢেকে ফেলা হচ্ছে। তার কারণ গতকাল এই তৃণমূল ভবনের যিনি মালিক ভাড়া দেওয়া হয়েছিল তৃণমূল ভবনকে, ভবনের পক্ষকে, সেই জায়গা থেকে দাঁড়িয়ে নির্দেশ দিয়েছেন তিনি যে গতকাল রাত থেকেই সমস্ত জিনিসপত্র সরিয়ে ফেলতে হবে। আর সেই মতোই সকাল থেকে যে ছবি লক্ষ্য করা গেল, কর্মীরা তারা কিন্তু একেবারে তড়িঘড়ি করে 4 তলার যে জিনিসপত্রগুলি ছিল, ব্যানার ছিল, এই সমস্ত কিছু তারা খুলে ফেলেছে। আর কয়েকদিন পরে এই পুরো তৃণমূল ভবন খালি হয়ে যাবে। এবং এখনও তুমি যে ছবি দেখতে পাচ্ছ, আমি দেখতেই পাচ্ছি 3টে যে বিট রয়েছে সবুজ রঙের, তার মধ্যে একটি বিট কিন্তু ইতিমধ্যেই সাদা প্রাইমার দিয়ে সাদা করে ফেলা হয়েছে। এই রং সবুজের পরিবর্তে কোন রং হবে সেটা কিন্তু এখনো স্পষ্ট নয়, সেটাও কিন্তু এখনো ধোঁয়াশার মধ্যেই আমরা রয়েছি। তবে যে ছবি তোমাকে দেখালাম, তড়িঘড়ি করে তৃণমূল ভবনের রং পরিবর্তন করা হচ্ছে। তৃণমূল ভবনের ভেতরে যে সমস্ত জিনিসপত্রগুলি ছিল সেগুলো সমস্ত কিছু বের করে নিয়ে আসা হয়েছে। যে এসি ছিল সেই এসিগুলি খুলে ফেলা হচ্ছে, এবং সব মিলিয়ে বলা চলে তৃণমূল ভবন যে সরে যাচ্ছে এখান থেকে কিংবা সরিয়ে দেওয়া হচ্ছে সেটা একেবারে স্পষ্ট এই ছবিতে। অভিনন্দা, একেবারে যে ছবি দেখতে পাচ্ছেন আপনারা, সেই তৃণমূল ভবনের রং পরিবর্তন করা হচ্ছে। তবে এখনো রং পরিবর্তন করে কি রং হবে সেটা এখনো স্পষ্ট নয়। ধন্যবাদ দীপাঞ্জনা।